আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদেরই অ্যালার্ট করার জন্য। আগামীকাল 27 জুলাই সোমবার, ত্রয়োদশী তিথি, মূলা নক্ষত্র, বৈধূতি যোগ ও জন্মরাশি ধনু। এবার 12টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ, সবটাই বলবো এবং বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। সঙ্গে থাকলে অনেক কিছু জানতে পারবেন। এছাড়াও শেষ পর্যন্ত সঙ্গে থাকলে জানতে পারবেন আগামীকালের রাহুকাল, অশুভ সময়, শুভ সময়, লাকি নাম্বার, এগুলো বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। তাই আমি প্রত্যেকটা দিন একটা কথাই বলি, ভালো করে আগে আলোচনাগুলো শুনতে হবে, তারপর নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে, তারপর গিয়ে কিন্তু সফলতা সম্ভব। আগামীকাল 3টে রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য বদলাতে পারে। 4 রাশির শুভ কোনো খবর আসতে পারে। আর 5 রাশি সাবধান থাকতে বলবো। এই যে একটা ধারণা দেওয়া হলো, এরা যদি সেইভাবে চলতে পারে তাহলে আমার প্রত্যেকটা কথা মিলিয়ে জীবনকে সুন্দর করে নিয়ে যেতে পারবে। অর্থাৎ যে 3টে রাশির বললাম অর্থপ্রাপ্তি যোগ, তারা কিন্তু অবশ্যই অ্যালার্ট থাকলে, সুযোগ সুবিধাগুলো কাজে লাগালে জীবন বদলে ফেলতে পারবে। এবং 4টে রাশির বললাম সুখবর এমন কিছু পেতে পারে, সেই খবরের পিছনে যদি সঠিকভাবে একটু সময় দেয় তাহলে ভাগ্য ঘুরে যেতে পারে। আর 5 রাশি সাবধান থাকতে বললাম, তারা যদি নিজেকে একটু গুটিয়ে রাখে, ঝুট ঝামেলা অশান্তি থেকে দূরে সরে থাকে এবং সচেতন থাকে, তাহলে কিন্তু খারাপ কিছু ঘটবে না, তারাও কিন্তু ভালো জীবনে কিছু করতে পারবে। অর্থাৎ আপনি যদি জেনে বুঝে নিজের জীবনে অ্যাপ্লাই করেন যে কোনো কিছু, সেখান থেকে বেনিফিট হতে বাধ্য। আর যদি নিজের মতো করে চলেন, যা হবে হবে, দেখে নেব, বুঝে নেব, তাহলে কিন্তু সমস্যা বাড়বে। তাই আমি প্রত্যেকটা আলোচনায় একটা কথাই বলি যে আগে প্রথমে ভালো করে বুঝতে হবে, তারপরে নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে, তারপর সফলতা এত সহজে নয়। কানে শুনবেন আর আপনার জীবনে সব হয়ে যাবে। অনেকেরই ধারণা এটা, এই আমার কাছ থেকে আলোচনা শুনবে বা অন্যান্য যারও চ্যানেল আছেন তাদের কাছ থেকে শুনবে, কোটিপতি, ধনী, বাহ, বসে বসে হয়ে যাবে। আর সময় চলে যায়, ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকে। কি হয়? কোনো রকম পরিবর্তন হয় না। কেন হয় না? আমি কিন্তু প্রত্যেকটা আলোচনায় বোঝানোর চেষ্টা করি যে এই আলোচনাগুলো আপনাদের মোটিভেট করার জন্য। সময়টা আপনার ভালো আমি জানালাম, বাস এতটুকু। এই ভালো সময়টা তো আপনাকে ব্যবহার করতে হবে না? আপনি ঘরে শুয়ে বসে সময়টা নষ্ট করে ফেলবেন, কি করে সফলতা পাবেন? সম্ভব নয়। তাই আমি প্রত্যেকটা দিনই বোঝানোর চেষ্টা করি। যারা বোঝে তারা তাদের ভাগ্য বদলে ফেলেছে, যারা বোঝে না এখনও ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে। এবার আসুন, আলোচনা তো থাকবেই, তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বহু জায়গায় গিয়েও হয়তো সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান খরচের জন্য করতে পারেননি, এটাই ম্যাক্সিমাম দেখা যায়। কারণ আপনি যেখানেই যাবেন খরচা কিন্তু আপনাকে বলবেই এটা করুন ওটা করুন, আপনি পারেননি, তাই প্রতিকার প্রতিবিধান সঠিকভাবে হয়নি, তাই আপনি জায়গাতেই দাঁড়িয়ে আছেন। যে কারণে বলি একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। খরচা করলে তো অবশ্যই প্রতিকার আছে, পাবেন। খরচা ছাড়াও সম্ভব, সেটা আমার কাছে আসলেই আপনি জানতে পারবেন। আমাকে কোথায় পাবেন? আমার নিজের মন্দির, দাস মহাবিদ্যা কালীবাড়ি, প্রত্যেক সপ্তাহে 3 দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর কোথায় পাবেন? তারাপীঠ, ইংরেজি মাসের শুরু শেষ। আমি থাকছি সামনেই আগস্ট মাস, 1 আগস্ট থাকছি তারাপীঠে। যারা আমার সাথে তারাপীঠ সাক্ষাৎ করতে চাইছেন নামটা লিখে দেবেন, কারণ সময় খুব অল্প। 1 আগস্টে আমি কিন্তু তারাপীঠ থাকছি, আগে থেকে নাম লিখিয়েই আসতে হয়। তাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, দেখুন, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, সব সেভ করে নিন। ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন, ভালো মন্দ জেনে বুঝে নামটা লিখে দিন। অবশ্যই আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। আর যারা বহুদূর থেকে দেখছেন, বলছেন যে না আমাদের আসা সম্ভব নয়, অনেক দূর থাকি, তাদের ক্ষেত্রে বলবো অনলাইন আমাদের চালু আছে। আপনি অনলাইনের মাধ্যমে আমাদের সাথে সাক্ষাৎ করতে পারেন। আপনি যত দূরেই থাকেন না কেন, অবশ্যই ভারতবর্ষের মধ্যে হতে হবে, তাহলেই সম্ভব। তাহলে কিন্তু আপনি আপনার বাড়িতে বসে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। এর জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার, কলিং নাম্বারটা সেভ করুন। আর অফিস টাইমে কল বা হোয়াটসঅ্যাপ করুন, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা, তারপরে কিন্তু কল করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন না। তাহলে আসুন আজকের যে মূল আলোচনা, দৈনিক রাশিফল,
এই দৈনিক রাশিফল আমি প্রত্যেকটা দিন আলোচনা করি শুধু আপনাদেরই অ্যালার্ট করার জন্য, আপনাদের জানানোর জন্য যে আপনাদের সময়টা কিন্তু অত্যন্ত শুভ, অত্যন্ত ভালো। এই সময়টা আপনার জন্য এই করা উচিত, আপনার জন্য সতর্ক থাকা উচিত, এই ধারণাগুলো কিন্তু আমি দিয়ে থাকি। আর আমার এই আলোচনাগুলো শুনে যারা নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারে তারা কিন্তু সফলতা 100% পাবেই পাবে, কারণ আমি ঠিক এইভাবেই বোঝানোর চেষ্টা করি। আর যারা ভাবছেন আমার ব্যাপার তো ভীষণ ভালো, বলে ফেললো সব পেয়ে যাব আমি, পরিশ্রম করবেন না, শুয়ে থাকবেন, আপনার এই ভালো সময় কবে খারাপ হয়ে যাবে আপনি জানতেও পারবেন না, আপনার কোনো লাভ হবে না এই আলোচনা শুনে, কারণ আপনি সময়টা কাজে লাগাতে পারেননি। তাই আমি প্রত্যেকটা আলোচনায় একটা কথা কমন বলি, আগে ভালো করে বুঝুন, তারপর আপনার জীবনে অ্যাপ্লাই করুন, তারপর গিয়ে সফলতা অনেক দূরে দাঁড়িয়ে আছে। তাহলে আসুন আমি মেষ থেকে মিন 12টি রাশিকে নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব, রাশি ধরে ধরে এর মধ্যে কোনটা আপনার রাশি। যদি ভালো বলছি তো অবশ্যই ঝাঁপিয়ে পড়ুন, যদি খারাপ বলছি নিজেকে গুটিয়ে রাখুন। মেষ রাশি জাতক জাতিকাদের সময়টা অতি শুভ, সর্বকাজে সফলতা, আটকে থাকা কাজ ক্লিয়ার, অবশ্যই এটা পজিটিভ। তাই অ্যালার্ট থাকতে অনুরোধ করব, চোখ কান খোলা রাখতে বলবো, তাহলেই বুঝতে পারবেন আপনার কি করণীয়, কি কি যোগাযোগ আপনার সঙ্গে তৈরি হচ্ছে, সেগুলো কাজে ব্যবহার করুন। বৃষ রাশির জাতক জাতিকাদের একটু সাবধান থাকতে বলবো, নানা দিক থেকে চাপ তৈরি হতে পারে, আর্থিক দিক থেকে, মানসিক দিক থেকে। তাই অ্যালার্ট থাকাটা আপনার জন্য খুব জরুরি, তাই অ্যালার্ট থাকুন, অবশ্যই ভালো থাকতে পারবেন। মিথুন রাশি, প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে অর্থ এসে আপনার হাতে ধরা দিতে পারে, এর জন্য অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে, তবে আপনি বুঝতে পারবেন আপনার কি করণীয়। কারণ সময় অত্যন্ত শুভ, শুভ সময় শুভ কাজে ব্যস্ত থাকতে আমি সর্বদা বলে থাকি, তাই অ্যালার্ট থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি তাহলে বলবো, আপনি যদি ব্যবসা করে থাকেন তাহলে সাবধান থাকুন, ব্যবসা আপনার জন্য খুব একটা শুভ নয়, ব্যবসা স্থানে প্রবলেম আসতে পারে, অর্থ নষ্ট হতে পারে, সতর্ক থাকাটা আপনার জন্য কিন্তু জরুরি। তাই অ্যালার্ট করাটাই আমার কাজ, অ্যালার্ট থাকলে আপনি কিন্তু সেফ থাকতে পারবেন, তাই চোখ কান খোলা রাখুন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, শুভ সময়, আপনি যে কোনো কাজে সাকসেস পাবেন, সমস্ত জায়গা থেকে আপনি সুযোগ সুবিধা পাবেন এবং যোগাযোগ আপনার জন্য দারুণ থাকবে, কাজে ব্যবহার করুন। যদি সময়টা কাজে লাগাতে পারেন ভাগ্যের চাকা ঘুরবে, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, শুধু সময়টাকে কিন্তু কাজে লাগাতে হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সাথ দেবে না, শরীর নিয়ে একটু সমস্যা তৈরি হতে পারে, শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন এবং আপনার যেটা করণীয় সেই কাজগুলো করার চেষ্টা করুন, অর্থাৎ কর্মটা করার চেষ্টা করুন, তাহলেই আপনি দেখতে পারবেন যে সবটাই আপনি কন্ট্রোল করতে পারবেন। তুলা রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে, এর জন্য আপনার অ্যালার্ট থাকা কিন্তু প্রয়োজন আছে, চোখ কান খোলা রাখতে হবে, তবেই আমার এই কথাটা আপনি কিন্তু মিলিয়ে নিতে পারবেন, কারণ আপনার জন্য সময়টা অত্যন্ত শুভ যদি আপনি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু আমি সাবধান থাকতে বলবো, আপনার হঠাৎ করেই চোট লাগা, আঘাত লাগা, কারো থেকে অপমানিত, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে এবং পারিবারিক অশান্তিও কিন্তু সম্ভাবনা থাকছে। তাই আপনাকে অনেকটাই কঠিন হতে হবে, কঠোর হতে হবে এবং সচেতন থাকতে হবে, তবে কিন্তু আপনি এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া আপনার সমস্যা কিন্তু বড় ধরনের হতে পারে, আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা, জানানো, তারপর দায়িত্ব আপনার। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ সময়, বহুদিন ধরে আটকে থাকা কাজগুলো কিন্তু ক্লিয়ার হতে পারে, আপনি অনেক জায়গায় গিয়েও সমাধান পাননি, দেখবেন আপনি বাড়ি বসে সমাধান পেতে পারেন, কারণ সময়টা অত্যন্ত শুভ। আর যখন শুভ সময় হয় তখন কিন্তু আমাদের এই শুভ কাজে ব্যস্ত থাকতে হয়, আর সেখান থেকে বেনিফিট 100% কিন্তু আসে। মকর রাশির জাতক জাতিকাদের আমি বলবো একটু সাবধান থাকুন, আপনার শত্রু বৃদ্ধি পাবে, শত্রু আপনার মান যশ খ্যাতি নষ্ট করার জন্য অবশ্যই যথেষ্ট চেষ্টা করবে, আপনি অ্যালার্ট থাকলে এটাকে অবশ্যই কন্ট্রোল করতে পারবেন, তাই অ্যালার্ট থাকার জন্য কিন্তু অনুরোধ করব। কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির চোখে ভাগ্য বদলাতে চলেছে, হঠাৎ করেই কোনো না কোনো জায়গা থেকে অর্থ এসে আপনার হাতে ধরা দিতে পারে, এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার কি করণীয়। সর্বশেষ মীন রাশি, মীন রাশির সময়টা কিন্তু অত্যন্ত শুভ, তবে অবশ্যই আপনি নিজের শরীরের একটু যত্ন নিন, শরীর আপনাকে ডিস্টার্বে ফেলতে পারে, তবে অন্যান্য দিক থেকে যথেষ্ট ভালো সময় কিন্তু মীন রাশির থাকছে। এই যে মেষ থেকে মীন 12টি রাশি বিস্তারিত আলোচনা করলাম,
এটা সম্পূর্ণ একটা ওভারঅল প্রেডিকশন, সর্বজনীন আলোচনা। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করা হয়নি। সেক্ষেত্রে 50% লাভবান হবে, 50% নাও মিলতে পারে। আমি প্রত্যেকটা দিন এইভাবেই বোঝানোর চেষ্টা করি। এবার আসুন আগামীকালের রাহুকাল সময় অর্থাৎ অশুভ সময় সকাল 6:45 থেকে সকাল 8:24 অশুভ। এছাড়া সারাটা দিন শুভ এবং লাকি নাম্বার 8673, এটা 12টি রাশির জন্যই প্রযোজ্য। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।